গভীর অন্ধকার যখন গ্রাস করে চারপাশ, ঠিক তখনই ফিরে আসে সেই চিরচেনা আতঙ্ক। স্বাগতম সবাইকে। আমি মাহি এবং আপনারা শুনছেন মাহির ভূত গল্প। আজ আপনাদের এমন এক কাহিনী শোনাবো যা শুনলে গায়ের লোম খাড়া হয়ে যাবে। ঘটনাটি অনেক আগের হলেও এর রেশ আজও কাটিয়ে উঠতে পারেনি। আমাদের আজকের কাহিনী আবর্তিত হয়েছে একটি পুরনো স্কুল এবং একজন পীর সাহেবকে কেন্দ্র করে। ঘটনার শুরু একটি মফস্বল শহরের এক জরাজীর্ণ হাই স্কুল থেকে। সেই স্কুলের দালানগুলো অনেক পুরনো, খসে পড়া দেওয়াল আর লোনাধরা ইটের ফাঁকে ফাঁকে যেন বাসা বেঁধে আছে শত বছরের রহস্য। স্কুলের বর্তমান প্রধান শিক্ষক আব্দুল সাহেব একজন অত্যন্ত যুক্তিবাদী মানুষ। তিনি অতিপ্রাকৃত কোনো কিছুতেই বিশ্বাস করেন না, কিন্তু তার জীবনের সবচেয়ে বড় পরীক্ষার দিনটি ঘনিয়ে এসেছিল এক বর্ষণমুখর সন্ধ্যায়। স্কুলের হোস্টেলে তখন মাত্র কয়েকজন ছাত্র ছিল। হঠাৎ করেই খবর আসে স্কুলের পাশের পুরনো কবরস্থানের কাছে একজন পীর সাহেবকে দেখা গেছে। সমস্যা হলো, সেই পীর সাহেব আজ থেকে ২০ বছর আগেই ইন্তেকাল করেছেন। পীর সাহেবের মৃত্যুর পর তাকে স্কুলের পাশের সেই নির্দিষ্ট জায়গাতেই দাফন করা হয়েছিল। এলাকার মানুষ তাকে অত্যন্ত শ্রদ্ধা করত, কিন্তু গত কয়েকদিন ধরে গভীর রাতে স্কুলের পিয়ন আর কয়েকজন ছাত্র দাবি করছে তারা সাদা জব্বা পরা এক অবয়বকে কবরস্থানের দিক থেকে স্কুলের বারান্দায় হেঁটে যেতে দেখেছে। আব্দুল সাহেব এসব কথা শুনে হেসেই উড়িয়ে দিয়েছিলেন। তিনি ভেবেছিলেন এগুলো ছাত্রদের কল্পনা অথবা পিয়নের অলস মস্তিষ্কের কারসাজি। তিনি পরিষ্কার জানিয়ে দিয়েছিলেন এই স্কুলে কোনো অলৌকিক ঘটনার স্থান নেই। সবকিছুই বিজ্ঞান আর যুক্তির মাপকাঠিতে মাপা সম্ভব। একদিন রাত প্রায় ১২টা, আকাশে মেঘের ঘনঘটা, ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে। আব্দুল সাহেব তার অফিস রুমে বসে কিছু জরুরি খাতা দেখছিলেন। পুরো স্কুল তখন নিস্তব্ধ, শুধু বৃষ্টির শব্দ ছাড়া আর কিছুই শোনা যাচ্ছিল না। হঠাৎ তার মনে হলো বারান্দায় কেউ একজন অত্যন্ত ধীর পায়ে হেঁটে বেড়াচ্ছে। ভারী জুতো নয়, বরং খালি পায়ের শব্দ সেটা। তিনি ঘর থেকে বেরিয়ে টর্চ জ্বালালেন, কিন্তু বারান্দার শেষ মাথা পর্যন্ত আলো ফেললেও কাউকে দেখতে পেলেন না। তিনি ভাবলেন হয়তো বাতাসের শব্দে তার ভুল হয়েছে। রুমে ফিরে আসতেই হঠাৎ তার টেবিলের ল্যাম্পটা কয়েকবার জ্বলে ওঠে, নিভে গেল। ল্যাম্পের আলো নিভতেই রুমের কোণে তিনি এক অদ্ভুত শীতলতা অনুভব করলেন। মনে হলো সেখানে কেউ দাঁড়িয়ে আছে, যার উপস্থিতি শরীরের রক্ত হিম করে দেয়। আব্দুল সাহেব আবার টর্চ জ্বালালেন এবং যা দেখলেন তাতে তার যুক্তিবাদী মন মুহূর্তেই ওলটপালট হয়ে গেল। দরজার পাশে সাদা কাপড় পরা এক বৃদ্ধ লোক দাঁড়িয়ে আছেন, যার চোখ দুটো থেকে এক অদ্ভুত আভা বের হচ্ছে। আব্দুল সাহেব স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইলেন। তার সারা শরীর ঘামতে শুরু করেছে, অথচ রুমের ভেতরকার তাপমাত্রা বরফের মতো শীতল। টর্চের আলোয় সামনে দাঁড়ানো বৃদ্ধ লোকটিকে একদম স্পষ্ট দেখা যাচ্ছে। সাদা জব্বা, মাথায় সাদা পাগড়ি আর লম্বা ধবধবে সাদা দাড়ি। অদ্ভুত ব্যাপার হলো, লোকটির পা দুটো মাটির ওপর নয়, বরং মাটি থেকে কিছুটা ওপরে শূন্যে ভাসছে বলে মনে হচ্ছে। আব্দুল সাহেব মুখ দিয়ে কিছু বলতে চাইলেন,
কিন্তু তার গলা দিয়ে কোনো শব্দ বের হলো না। ঠিক সেই মুহূর্তে বৃদ্ধ লোকটি এক পা এগিয়ে এলেন। তার ঠোঁট নড়ছে না, অথচ আব্দুল সাহেব নিজের মনের ভেতর পরিষ্কার শুনতে পেলেন এক গম্ভীর কণ্ঠস্বর, সবকিছু যুক্তি দিয়ে বিচার করতে নেই আব্দুল, কিছু জিনিস অনুভবের। পরক্ষণে এক তীব্র ঝোড়ো বাতাস রুমের ভেতর আছড়ে পড়ল। জানালার কাঁচগুলো সশব্দে কাঁপতে লাগলো। আব্দুল সাহেব চোখ বন্ধ করে ফেললেন। কয়েক সেকেন্ড পর বাতাস থেমে গেলে চোখ মেলে দেখলেন রুমে কেউ নেই। দরজা আগের মতোই ভেতর থেকে বন্ধ। তাহলে লোকটি এলো কোথা থেকে, আর গেলই বা কোথায়? সেই রাতে আব্দুল সাহেব আর এক মুহূর্ত ঘুমাতে পারলেন না। পরদিন সকালে তিনি স্কুলের পুরনো ফাইলপত্র ঘাঁটতে শুরু করলেন। স্কুলের লাইব্রেরিতে ধুলো পড়া এক ডায়েরিতে তিনি খুঁজে পেলেন ২০ বছর আগের সেই পীর সাহেবের ছবি। ছবিটি দেখা মাত্রই তার শিরদাঁড়া দিয়ে হিমেল স্রোত বয়ে গেল। গতরাতে তার রুমে আসা ব্যক্তিটি আর এই ছবির মানুষটি হুবহু এক। ঘটনাটি জানাজানি হতেই স্কুলে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। ছাত্ররা ভয়ে হোস্টেল ছেড়ে চলে যেতে শুরু করল। প্রধান শিক্ষক তখন নিরুপায় হয়ে এলাকার বয়োজ্যেষ্ঠদের ডাকলেন। তারা জানালেন, পীর সাহেব যখন জীবিত ছিলেন তখন এই স্কুল প্রাঙ্গণে বসে তিনি তসবিহ পাঠ করতেন। তার ওফাতের পর যেখানে তাকে দাফন করা হয়েছে সেখানে কোনো এক কারণে তার আত্মিক প্রশান্তি বিঘ্নিত হচ্ছে। শহরের এক নামকরা তান্ত্রিককে খবর দেওয়া হলো। তান্ত্রিক স্কুলের ভেতর পা রাখা মাত্রই থমকে দাঁড়ালেন। তিনি বললেন, এই বাতাসের ঘ্রাণ ভালো নয়। এখানে শুধু একজন নয়, অশুভ কোনো শক্তি পীর সাহেবের পবিত্র আত্মাকে অস্থির করে তুলেছে। আব্দুল সাহেব এখন আর কোনো কিছুই অস্বীকার করতে পারছেন না। তিনি নিজেই নিজের চোখে যা দেখেছেন তার কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা নেই। তান্ত্রিকের পরামর্শে সেদিন রাতে স্কুলের আঙিনায় মিলাদ আর দোয়ার আয়োজন করা হলো। কিন্তু রাত যত গভীর হতে লাগলো, পরিবেশ ততই ভারী হয়ে উঠল। হঠাৎ স্কুলের পেছনের সেই পুরনো পুকুর পাড় থেকে কান্নার আওয়াজ আসতে শুরু করলো। সেই কান্না কোনো মানুষের নয়, যেন হাজারো আত্মা একসাথে আর্তনাদ করছে। আব্দুল সাহেব তান্ত্রিকের সাথে পুকুর পাড়ের দিকে এগিয়ে গেলেন। টর্চের আলো পুকুরের পানিতে পড়তেই দেখা গেল পানির মাঝখানে একটা কালো ঘূর্ণি তৈরি হয়েছে এবং সেই ঘূর্ণির ভেতর থেকে কালো কুচকুচে হাতগুলো ওপরের দিকে ওঠার চেষ্টা করছে। তান্ত্রিক চিৎকার করে বললেন, পীর সাহেব আমাদের সাবধান করতে চাইছেন। এই পুকুরের নিচে ভয়ঙ্কর কিছু একটা চাপা পড়ে আছে। পুকুর পাড়ের সেই বিভীষিকাময় দৃশ্য দেখে উপস্থিত সবার আত্মারাম খাঁচা হওয়ার জোগাড়। কালো হাতগুলো যেন শূন্যে কিলবিল করছে। তান্ত্রিক সাহেব দ্রুত তার ঝোলা থেকে কিছু পড়া বালু আর লবণের মিশ্রণ পুকুরের দিকে ছুঁড়ে মারলেন। সাথে সাথে আগুনের ফুলকির মতো কিছু একটা জ্বলে উঠল এবং আর্তনাদটা আরো তীব্র হয়ে চারিদিকের বাতাস ভারী করে তুলল। আব্দুল সাহেব ভয়ের চোটে তান্ত্রিকের হাত শক্ত করে ধরে ফেললেন। তান্ত্রিক সাহেব গম্ভীর গলায় বললেন, আব্দুল সাহেব, ২০ বছর আগে পীর সাহেব যখন মারা যান তখন তিনি এই অশুভ শক্তিকে নিজের আধ্যাত্মিক ক্ষমতা দিয়ে মাটির নিচে বা পুকুরের তলদেশে বন্দি করে গিয়েছিলেন। কিন্তু স্কুলের এই নতুন ভবন নির্মাণের সময় ভিত্তি খুঁড়তে গিয়ে সম্ভবত সেই বন্দিশালা ক্ষতিগ্রস্ত হয়েছে।
ঠিক সেই মুহূর্তে পুকুরের ওপার থেকে সেই পরিচিত সাদা অবয়বটি ভেসে উঠতে দেখা গেল। মরহুম পীর সাহেব শান্ত ভঙ্গিতে দাঁড়িয়ে আছেন। তার ডান হাতটি কালো ঘূর্ণির দিকে প্রসারিত। অদ্ভুত এক জ্যোতি বের হচ্ছে তার হাতের তালু থেকে। সেই জ্যোতির স্পর্শে কালো হাতগুলো একে একে ধোঁয়ায় মিলিয়ে যেতে লাগলো। পুরো এলাকা এক অলৌকিক নিস্তব্ধতায় ডুবে গেল। পীর সাহেব একবার আব্দুল সাহেবের দিকে তাকালেন। তার চোখে কোনো ক্রোধ নেই, ছিল কেবল এক গভীর সতর্কতা। ধীরে ধীরে তার অবয়বটি মিলিয়ে গেল ভোরের হালকা কুয়াশায়। পরদিন সকালে আব্দুল সাহেবের নির্দেশে সেই পুকুরটি সেচে ফেলার ব্যবস্থা করা হলো। পানি কাদা তুলে ফেলার পর পুকুরের একদম তলদেশে পাওয়া গেল একটি প্রাচীন সিন্দুক, যার উপর অদ্ভুত সব নকশা খোদাই করা। তান্ত্রিকের পরামর্শে সেটি না খুলে গভীর জঙ্গলে জনমানবহীন এক জায়গায় মাটি চাপা দেওয়া হলো। এরপর স্কুলের ভেতর বড় করে কোরআন খতম এবং দোয়া মাহফিলের আয়োজন করা হয়। আব্দুল সাহেব নিজের ভুল বুঝতে পেরেছিলেন। তিনি অনুধাবন করলেন যে জগতের সব সত্য কেবল দৃশ্যমান নয়, কিছু সত্য যুক্তির অতীত। সেই ঘটনার পর থেকে স্কুলে আর কোনো অস্বাভাবিক পরিস্থিতি তৈরি হয়নি। তবে আজও মাঝে মাঝে অমাবস্যার রাতে পীর সাহেবের কবরের পাশ দিয়ে যাওয়ার সময় এক অপূর্ব সুগন্ধ পাওয়া যায়। স্কুলের পিয়নরা বলে, গভীর রাতে যখন সবাই ঘুমিয়ে পড়ে তখন নাকি এক সাদা জব্বা পরা বৃদ্ধকে স্কুলের বারান্দায় ধীর পায়ে পায়চারি করতে দেখা যায়, যেন তিনি আজও এই বিদ্যাপীঠকে আগলে রেখেছেন। আব্দুল সাহেব এখন আর সেই শব্দ শুনে ভয় পান না, বরং এক পরম নির্ভরতায় চোখ বন্ধ করেন। তো এই ছিল আজকের গল্প। গল্পটি কার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো এ পর্যন্তই। দেখা হচ্ছে আবার অন্য কোনো দিন, অন্য কোনো এক সত্য ঘটনা নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।